হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আমি অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি, কারণ আমার অনেক ভিডিও জমে গিয়েছে। সেই ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম, তাও আপলোড হয়নি। সেগুলো কি কারণে আমি আপলোড হয়নি আমি বুঝতে পারছি না। যাই হোক, এখন আবার সেই ভিডিওগুলো আস্তে আস্তে করে ছাড়ছি। সেই জন্য আমি আর কারেন্ট ভিডিও তোমাদের দিচ্ছি না। তাও আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি। এই গরমের দিনে এটা খেতে দারুণ লাগবে। এটা হচ্ছে আমড়ার চাটনি। তার জন্য প্রথমে দেখো কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে। প্রথমে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি দেখো আমড়া, কচি আমড়া উঠেছে এখন বাজারে, সেই আমড়া, এই আমড়াগুলোকে আমি দিয়ে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং রান্নাগুলো বাড়িতে অবশ্য করে করার চেষ্টা করবে। আমড়াগুলো প্রথমে হালকা করে একটুখানি ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটুখানি নুন, একটু সামান্য নুন। এ দেখো আমার আমড়াগুলো ভাজা হচ্ছে। এই গরমে কিন্তু টকের ডাল, টক এসব জিনিসই খেতে ভালো লাগবে, আর তিতো খেতে ভালো লাগবে, আর হালকা পাতলা ঝোল। এ দেখো আমড়াগুলো বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দেব হলুদ, সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আবার একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে হলুদের গন্ধটা না লাগে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি। এবার দিয়ে দেব আমি আমড়াটা সিদ্ধ হওয়ার মতন জল। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য। এ দেখুন আমার আমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব সর্ষে বাটা। এ দেখুন সর্ষে বাটা। আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। দিয়ে দিলাম পোস্ত বাটা। এবার দিয়ে দেব চিনি। আপনারা ইচ্ছা করলে গুঁড়ও ব্যবহার করতে পারেন, আমার কাছে চিনি আছে তাই আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এটা আপনারা নাও দিতে পারেন। এবার নুন মিষ্টিটা আমি দেখে নিচ্ছি। একটু নুন লাগবে তাই আমি একটু নুন দিচ্ছি। আর আমড়াগুলোকে আমি একটুখানি সেদ্ধ আমড়াগুলোকে একটুখানি আমি নরম করে দিচ্ছি, একটু, যাতে টকটা এর মধ্যে ঢোকে।
এবার ঝোলটা একটুখানি কমিয়ে নিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন, রেডি হয়ে গেছে আমার আমড়ার চাটনি। এটা খেতে দারুণ হয়েছে, একদম সর্ষে পোস্ত দিয়ে একটু ঝোল ঝোল করে, একদম শেষ পাতে এটা খেলে একদম জাস্ট জমে যাবে। আপনারাও গরমে এইভাবে কচি আমড়া দিয়ে চাটনি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে, একদম মুখে রুচি ফিরে আসবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্য করেই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর যখন আপনারা কমেন্ট করবেন আপনাদের নামটা একটু উল্লেখ করে দেবেন, তাহলে খুব ভালো হয়। এই গরমে সবাই যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করি ভগবানের আশীর্বাদে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গরমে বেশি করে জল খান, টক খান আর তিতো খান, তাহলে শরীর কিন্তু সুস্থ থাকবে। এই বলেই আমার ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।